নমস্কার, আপনারা দেখছেন নদিয়া বার্তা 24 নিউজ। যেদিন থেকে বৃষ্টি নেমেছে সেই দিন থেকে চাকদার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ মহাশয়ের নির্দেশে পৌর কর্মীদের সাথে নিয়ে চাকদা যে মণ্ডল 5-এর যে বিজেপি কর্মীরা রয়েছে তারা যুদ্ধকালীন তৎপরতায় জল পরিষ্কার করার চেষ্টা করছে। চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু সমস্ত ড্রেনগুলো সারা চাকদার সমস্ত ড্রেনগুলো আমরা এর আগেও দেখেছি, বহুবার দেখিয়েছি যে সেই ড্রেনগুলো রীতিমতো কোনোদিন ঠিক মতন পরিষ্কার করা হতো না। বিভিন্ন ড্রেনের ওপরে অবস্ট্রাকশন করে দোকান লাগানো রয়েছে। পৌরকর্মীরা বারবার আসে পরিষ্কার করতে, কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে তারা ফিরে যায়। এরকম অভিযোগ করেছে আমাদের কাছে যে আমরা কাজ করতে চাই কিন্তু কাজ করতে পারি না। কোনো সময় দেখা যাচ্ছে যে তারা যখন পরিষ্কার করতে আসে দোকান খোলা নেই, দোকানের মালিক নেই, কর্মচারী নেই, এইভাবে তারা বিভিন্ন জায়গা থেকে ড্রেন পরিষ্কার না করে ফিরে যায়। সেই ভোগান্তি আজ ভুগতে হচ্ছে চাকদার মানুষকে। কিন্তু চাকদার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষের নির্দেশে আজ 3 দিন ধরে পৌরকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চাকদার মানুষকে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আজ যোগা দিবস উপলক্ষে চাকদার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ মহাশয় চাকদায় এসেছিলেন। তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি কী বললো দেখাবো আপনাদের, দেখতে থাকুন নদিয়া বার্তা 24 নিউজে। নদিয়ার চাকদা বাস স্ট্যান্ড থেকে অরূপ দাসের রিপোর্ট, নদিয়া বার্তা 24 নিউজ। কফি হাউসের সেই আড্ডাটা চিন্তা নেই, আবার আড্ডা জমবে কফি হাউসে, তাও আবার আমাদের চাকদহে। চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার, ঠিকানা চাকদহ রথতলা ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে, চাকদহ নদিয়া। মোবাইল নাম্বার 9883759647। দীর্ঘদিন ধরে চাকদহে একটি ভালো চা, কফি এবং স্ন্যাক্সের স্টলের অপেক্ষায় ছিলেন। চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নারের আপনাদের সকলের রইল সাদর আমন্ত্রণ চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নারে। ড্রেনের ওপরে গ্যারেজ তৈরি হয়ে রয়েছে। এই দেখুন কীভাবে এরা পৌরকর্মীরা এসছে, তারা কাজ করতে পারছে না। তারা বারবার বলছে যে এইগুলো গাড়িগুলো সরিয়ে আমরা ড্রেন পরিষ্কার করব, কিন্তু গ্যারেজের যে মালিক রয়েছে সে গাড়িগুলো সরাচ্ছে না। কী বলছে দেখেন, আপনি ড্রেনের ওপরে গ্যারেজ করে রেখেছেন কেন? হ্যালো, বলছি আপনি ড্রেনের ওপরে গ্যারেজ করে রেখেছেন কেন? এইদিকে তাকান, কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে সরাতে বলছে, আপনি সরাচ্ছেন না কেন গাড়িগুলো? আপনাকে গাড়িগুলো সরাতে বলছে, আপনি গাড়িগুলো সরাচ্ছেন কেন? যেদিন থেকে বৃষ্টি নেমেছে সেই দিন থেকে রাস্তায় দাঁড়িয়ে কাজ করছো, কিন্তু জল নামছে না কেন? রাস্তায় নামলে জল নামবে এমন কোনো কথা নেই। আমরা চেষ্টা করছি, কিছু জায়গায় দীর্ঘদিন পরিষ্কার করেনি, বছর পর বছর সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। পরিষ্কার করে কিছুটা নেমেছে, আশা করি আজকে পুরো পুরোটাই নেমে যাবে। এখন যে ড্রেন পরিষ্কার করার পরে যে জলগুলো সব বেরিয়ে যাচ্ছে, কতক্ষণ চলবে কাজ? যতক্ষণ না জল নামছে ততক্ষণ কাজ চলবে। যেখানে জাম আছে বলা হবে। আপনার নাম করছে? আমার নাম সৈকত সরকার, সভাপতি থাকবে শহরমন্ডল। বলছি চাকদা বাস স্ট্যান্ডে দীর্ঘদিন ড্রেন পরিষ্কার হয় না। বিধায়কের নির্দেশে পৌরকর্মীদের সাথে নিয়ে এখানকার যারা বিজেপি কর্মী আজ অক্লান্ত পরিশ্রম করে 3 দিন ধরে ড্রেন পরিষ্কার করে জল বের করার চেষ্টা করছে। কী বলবেন, এটাকে কেমনভাবে দেখছেন আপনি? এটা তো একদিনের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। এখন মিউনিসিপ্যালিটি চেষ্টা করছে তার লোকজনদের নিয়ে, দেখা যাক কতদূর কী হয়। আপনি তো এই এলাকার মানুষ,
আপনি কোনো সময় মিউনিসিপ্যালিটিকে শীতের সময় পরিষ্কার করতে বলেছিলেন? না না, ব্যাপারটা হচ্ছে মিউনিসিপ্যালিটি চেষ্টা করেছে এর আগেও বহুবার, কিন্তু বলে কী হবে, জলটা দাঁড়িয়ে যাচ্ছে, আর প্রকৃত ড্রেনটা তো নেই, সেই ড্রেনটা আটকে যাচ্ছে। আজকে ড্রেনের মধ্যে নানান রকমের প্লাস্টিক ফেলে ফেলে এইসব ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে আমাদের এই এলাকার মানুষদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। ঘরে জল ঢুকে যাচ্ছে, এখানকার বাসিন্দাদের সব বাড়ি পুরনো, সব পুরনো 100 বছরের পুরনো বাড়ি। এখানে আপনার রাস্তা আস্তে আস্তে উঁচু হচ্ছে, ড্রেন যদি সমস্যা না মেটায় তাহলে তো সেই ভোগায় ভুগতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম বাবা প্রসাদ উকিল, চাকদা বাস স্ট্যান্ড। থ্যাংক ইউ। বলছি দীর্ঘদিন ড্রেন পরিষ্কার হয় না, সেই জন্য জল জমে আছে, প্রত্যেকটা ড্রেনে ময়লা, কি মানে কি বলবে? এটা কি বলবো, তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেলে ভালো হয়, চাকদার লোকজনের সুবিধা হয়। থ্যাংক এই ইউ। অবস্থা দীর্ঘদিন ধরে এই অবস্থার সম্মুখীন হচ্ছে চাকদার কে সুস্থ ভালো থাকতে গেলে পরিবেশকে ভালো রাখতে হয়, এটা আপনি কিছুক্ষণ আগে বললেন। মানুষের প্রতি কি বার্তা দেবেন যে চাকদা শহরে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে? আপনার উদ্যোগে পৌরসভার সহযোগিতায় বিজেপি কর্মীরা আক্রান্ত পরিশ্রম করছে জল নামানোর জন্য। এটা যারা মানুষ যারা ড্রেনের মধ্যে নোংরা ফেলে বা যেখানে সেখানে নোংরা ফেলে, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? দেখুন, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি চাকদায় বর্ষার সময় বিশেষ করে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। এর পেছনে অনেক কারণ আছে, আমি সেগুলো যাচ্ছি না। একেবারে ব্রিটিশ পিরিয়ড থেকে আমাদের এই পৌরসভা যখন যাত্রা শুরু করেছিল, তখন এখানে যেসব বসতি হয়েছিল সেই সব বসতিগুলি তখনকার পরিবেশ অনুযায়ী নিচুতে হয়ে গিয়েছে। যত দিন গেছে মানুষ আস্তে আস্তে বাড়ছে, মানুষ আস্তে আস্তে উঁচুতে বাড়ি করছে, ফলে নিচু বাড়িগুলো নিচুয়ের কারণে যেসব এলাকাগুলো নিচু সেখানে জল জমে যাচ্ছে, গোটা টাউনটা জলে ডুবে যাচ্ছে। মানে আনপ্ল্যান শহর ছিল, ফলে এখন আমরা যত উন্নত প্রযুক্তির দিকে এগোচ্ছি, আমাদের ভাবতে হবে এই গোটা টাউনের জলটাকে কিভাবে আমরা একদম এখান থেকে ওয়াশ আউট করে এখান থেকে আমরা একটা মাস্টার প্ল্যান করে গঙ্গায় নিয়ে যেতে পারি। নয়তো এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে আমাদের মুক্তি পাওয়া খুব কঠিন। আগে যারা ছিল সরকারে, তাদের এটা ভাবা উচিত ছিল যে মানুষ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, ট্রান্সপোর্ট বাড়ছে, ট্রাফিক বাড়ছে, ফলে সেই ক্ষেত্রে রাস্তাগুলো যাতে জল থেকে মুক্ত থাকে সেটা করা উচিত ছিল, কিন্তু তারা করেনি। একটা সরকার চলে যায় আর একটা সরকার করে, এটাই আমরা জানি। আগের সরকার চলে গেছে, এখন আমাদের করতে হবে, আমাদের দায়। আমরা ইতিমধ্যেই কতগুলো পরিকল্পনা নিয়েছি। আমাদের রাজ্য সংশ্লিষ্ট যে দপ্তর আছে, পৌর দপ্তর, তার যিনি মন্ত্রী অগ্নিমিতা পাল, তার সাথে আমার কথা হয়েছে, তিনি চিঠি দিতে বলেছেন, আমি চিঠি অলরেডি ইস্যু করেছি। এছাড়াও অ্যাজ এ এমএলএ আমি আমাদের এখানে যে লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছে, এসডিও আছে, পৌরসভা আছে, তার এক্সিকিউটিভ অফিসার আছে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট আছে, ফায়ার ব্রিগেড আছে, পিডব্লিউডি আছে, সবাইকে নিয়ে এসডি অফিসে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছি। নট অনলি দ্যাট, আমি এখানকার যত অপোজিশন দল আছে, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সবাইকে নিয়ে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছি এসডি অফিসে। সবাই এসেছে, সবাই তাদের মতামত দিয়েছে, আমাদের মত বিনিময় হয়েছে। তারপর আমরা একটা কংক্রিট জায়গায় এসেছি, একটা টিম তারা এটা ভিজিট করবে, ভিজিট করে একটা রিপোর্ট দেবে কিভাবে ইমিডিয়েট এক্ষুনি বৃষ্টি হলে সেই জলটাকে ওখান থেকে রেস্কিউ করা যায়। তো তারা একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যে আমাদের 5টা শ্যালো মেশিন বসেছে, পরশু দিন থেকে চলছে। কালকে চাকদা রঞ্জনপল্লির দিকে সমস্ত জল বেরিয়ে গেছে, ওখানে জল নেই, রাস্তা পরিষ্কার। বাস স্ট্যান্ডের কাছে কিছুটা আছে, আর ওই স্টাইল বাজারের কাছে কিছুটা জল আছে। আমরা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারকে বলেছি আপনি ইমিডিয়েট ওখানে রাবিশ গ্যাস দিয়ে আপাতত মানুষকে এই দুর্দশা, মানুষের যে দুর্দশা, সেই দুর্দশা থেকে মানুষকে একটু মুক্তি দিন। ওরা কন্ট্রাক্টরের সাথে কথা বলে ওখানটা চেষ্টা করছে, যেহেতু জল দাঁড়িয়ে আছে, কাল পরশু থেকে এনেও তাদের সাকশন পাম্প দিয়েও আমরা জল মণিমালার কাছে যেটা আছে ওখানে একটু গর্ত বেশি করে সেখান থেকে জল তুলে
পৌরসভার গাড়ি করে জল নিয়ে আমরা NH-12 ওই পারে আমরা ফেলবো একটা জায়গায়, কারণ গাড়ি করে জল নিয়ে যেতে হবে। জল আমরা যেদিকেই পাইপ দিয়ে ফেলি সেদিকেই নিচু জল ঢুকে যাচ্ছে, জল ধরে রাখা যাচ্ছে না এখানে, সেই জলকে বাইরে নিয়ে যেতে হবে। আমরা সাধ্য মতন চেষ্টা করব এবং সমস্ত মানুষকে নিয়ে আমরা এটা করব। মানুষ যাতে জানে যে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। মানুষও হাত লাগিয়েছে, ব্যবসায়ী সমিতি তারাও কালকে ছিল, হাত লাগিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল তারাও এসেছিল। আমরা চাই উন্নয়ন নিয়ে কোনো রাজনীতি হবে না, উন্নয়নের পথেই হাঁটবে। যারা জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, তারা একটা পরিবার হিসাবে উন্নয়নের পাশে দাঁড়িয়ে কাজ করবে। আমরা এই মনোভাব নিয়ে চলছি। আমাদের বিশ্বাস আগামী বর্ষায়, এই বর্ষায় মানুষ কিছুটা কষ্ট পেলেও আগামী যে বর্ষা আসছে সেই বর্ষায় মানুষকে আর এই দুর্ভোগ ভোগ করতে হবে না। আমরা মাস্টার প্ল্যান করে জলটাকে গঙ্গায় নেব, এটা কিছু সময় নেবে, তো তবুও আমরা সেদিকে এগোচ্ছি। একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করেই আমরা জলটাকে গঙ্গায় ফেলবো। সেই কথা আমার অলরেডি চিঠি দিয়ে চিফ মিনিস্টারকেও জানিয়েছি, কারণ চিফ মিনিস্টার গতবার যখন এখানে জল জমেছিল, বিরোধীরা যখন আমার সাঁতার কাটা নিয়ে একটা তাচ্ছিল্য করছিল, উপহাস করছিল, তো সেটা উনি নিজেও টিভিতে দেখেছেন, উনিও বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রীও বলেছে, উনি জানেন, উনিও এই ব্যাপারে সহায়তা দেবেন বলেছেন। এই পর্যন্তই বলতে